1967 সনে 12 ফেব্রুয়ারি জিরানিয়ায় আমাদের টিওয়াইএফের সংগঠন প্রতিষ্ঠা হয়। তখন 1967 সাল কংগ্রেস আমল। ত্রিপুরা রাজ্যের মানুষ, বিশেষ করে উপজাতি অংশের মানুষ অর্ধাহার অনাহার, খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, যোগাযোগের অভাব ছিল প্রচণ্ড। ওই সময় তৎকালীন সময়ে কিছু যুবক, আমাদের প্রাক্তন নেতৃত্ব নিরঞ্জন দেববর্মা প্রতিষ্ঠাতা, তখন সাধারণ সম্পাদক ছিলেন, ওনারা রাজ্যের কিছু যুবক যুবতী মিলে আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। তখন তাদের উদ্দেশ্য ছিল যে এই রাজ্যের উপজাতি অনুপজাতি সকল অংশের মানুষ যারা যাতে খাদ্য পায়, কাজ পায়, চাকরি পায়, যোগাযোগ ব্যবস্থা হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে ওনারা আন্দোলন করেছিলেন। আমাদের 1967 সনের জন্মগ্রহণ পর এই বছর আমরা 54তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। 54তম দিনে আমরা পা দিয়েছি। আমাদের আজকের যে বর্তমান যে লড়াই, কাজের লড়াই এ কারণেই আমাদের দেশের কাজের খুব অভাব, বেকারের হার বাড়ছে, দেশের অর্থনৈতিক দুর্বল হচ্ছে। দেশের কেন্দ্রের সরকার বেকারের হার কমানোর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এখন পর্যন্ত গ্রহণ করেনি। বরঞ্চ আমরা যে শুনতে পাই, বিভিন্ন সমীক্ষা যে বেরিয়েছে, তাতে গত 45 বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি বেকারের সংখ্যা বাড়ছে। বরঞ্চ লক্ষ লক্ষ শূন্যপদ বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের মধ্যে আছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে আছে, কিন্তু সেই শূন্যপদ পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকার কোনো মাথা ব্যথা ওনার নেই। বরঞ্চ এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যে আছে, যেখানে সবচেয়ে বেশি দেশের বেকার যুবক যুবতীরা চাকরি পাওয়ার, কর্মসংস্থান পাওয়ার সুযোগ, এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, বেসরকারিকরণ করে দিচ্ছে। এখন বেসরকারিকরণ যদি হয়, তাহলে দেশের যে 9 কোটি উপজাতি অংশের মানুষের মধ্যে যারা যুবক যুবতী, বেকার যুবক যুবতী আছে, তারা রিজার্ভেশন থাকবে না। রিজার্ভেশনের কারণে তারা চাকরি পেত, এই রিজার্ভেশন থাকবে না। কেন্দ্রীয় সরকারের মতোই এই রাজ্যের মনোভাব, কর্মসংস্থান বিরোধী মনোভাব আমরা পরিলক্ষিত করছি। কর্মসংস্থান বিরোধী তাদের কাজের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই, বামফ্রন্ট সরকার আমলে যত নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে, ইন্টারভিউ হয়েছে, টিএসআর বলুন, পুলিশ বলুন, বিভিন্ন দপ্তরের বলুন, সমস্ত কিছু তারা আসার পরেই সমস্ত কিছু বাতিল করে দিল। এখন বলছে তারা অস্থায়ী পদে তারা কিছু নিয়োগ করবে, যদি করে। এখন আর আগের মতো স্থায়ী পদে নিয়োগ তারা করবে না, পার্মানেন্ট চাকরি তারা দেবে না, কন্ট্রাক্ট বেসিস হবে, চুক্তির ভিত্তিতে হবে, আউটসোর্সিং হবে। এটাও আবার সরকারের ডাইরেক্টলি তারা নিয়োগ করবে না, ইনডাইরেক্টলিভাবে তারা একটা সংস্থার কাছে দেবে, এনজিওর কাছে দেবে, এনজিওর মাধ্যমে কন্ট্রাক্ট টেন্ডার ডেকে তারা এই চাকরির অস্থায়ী পদে তারা এখানে চাকরি নেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে, সিদ্ধান্ত গ্রহণ করছে, বিভিন্ন পত্রিকায় আমরা দেখছি। এরকম একটা পরিস্থিতিতে আরেকদিকে দেখলাম যে গ্রাম পাহাড়ে এখানে কাজের অভাব।